এই এসো এসো, দেখো এরকম বলো না তোমরা, হ্যাঁ প্লিজ এরকম বলো না। এবার মেরে ফেলেছে ছেলেরা, একটু কি করি বলো দেখিনি। হ্যাঁ বলছে বিশ্বকাপ খেলতে আসবো না, তাহলে হয়? খুব মার মেরেছে। এবার মেরে ফেলেছে ছেলেরা, আর কি করি বলো দেখিনি। এটাই আমাদের ভালোবাসা দেখানোর নিয়ম গো, আমরা এইভাবেই ভালোবাসা দেখাই যারা আসে। বলো তো মিথ্যে কথা বলছি আমরা? আর শুধু মারিনি, 5 উইকেট হলও নিয়েছে। রাগ করো না শোনা, দেখো রাগ করো না, আমাদের কোটি কোটি টাকা লস হবে একই, বুঝতে পারছো? একটা বড় টিম আসছে না কো, মানে একটা লেজেন্ডারি টিম আসছে না, তার উপর আবার তোমরাও বলছো আজকের মার খেয়ে আসবে না। এরকম বলো না, দেখো খুব মেরেছে। কি বলি বলো দেখিনি, এবার ছেলেরা মেরে ফেলেছে। রাগ করো না শোনা আমার, এসো এসো, আমাদের খুব লস হয়ে যাবে ভাই, ওরম বলো না। এসো, হ্যাঁ এসো, আর মারবো না আর মারবো না, এবার এসো। তোমাদের সাথে তো আর আমরা গ্রুপে নেই, আর মারবো না। যদি দেখা হয় তখন যদি একটু আধটু মেরে ফেলি, কিছু মনে করো না। এসো শোনা, আমার রাগ করেন, হ্যাঁ শোনা এসো, রাগ করো না। কি আর বলবো রে ভাই, এইরাম কেউ মারে? হ্যাঁ এইরাম কেউ মারে? তোদের মায়া দেয় নাই আমাদের ছেলেগুলোকে? পাগল তোরা। আর আসবো না বলছে। আর ওদেরও দোষ তো কম নয়, ওরা আবার পাশের দেশের কথা শুনে এসছে। পাশের দেশের লোকেরা নাকি ওদেরকে বলেছে যে যাও, ভয় খাওয়ার কিছু নেই, ওদের কাছে একটাই খেপা আছে। আর এরা এই কথাতেও বিশ্বাস করে নিয়েছে। আর আসবো না বলছে। এবার কোটি টাকার লস হবে তো, কত লস আমরা নিই বলো দেখিনি। হ্যাঁ একই ভাই, ওই একটা বড় বিশাল বড় দল আসছে না, ওই একটা বিশাল লস। তার উপর আবার এরাও আসবে না বলছে। কত কষ্ট করে ম্যানেজ করনু। সারপ্রাইজ গিফট ছিল এটা ওদের জন্য আজকে, বুঝলে তো? লাস্টে এতদিন ধরে আছে আমাদের ভারতে, এতদিন থাকছে, ওডিআই সিরিজ অত সুন্দর গিফট দিল আমাদেরকে, তাহলে ওদেরকে একটা রিটার্ন গিফট দিতে হবে না? ওই জন্য আমরা একটা ভালোবেসে দিয়েছি, রাগ করে নিয়েছে না, বোঝো ঠেলা। আবার পাশের দেশের লোকেদের কথা শুনে এসছে বলে আমাদের ছেলেরা আরো মেরেছি। মার তো মার রে ভাই, ওরে বাপ রে বাপ। এর আগের ম্যাচে 50 রানে হারিয়ে কি দিলে ভাই সাহেবরা, ভাবলে ইন্ডিয়াকে লটকে দেবো, বুঝলে? যেই আজকে মেন ভিলেনগুলো সামনে পড়েছে, লে প্যান্ট গিলে হয়ে গেছে ভাই একবারে। উড়িয়ে বাপরে, এইরকম কেউ মারে? হ্যাঁ রে, তোদের মনে মায়া দয়া নেই খাপা? উড়িয়ে বাপ রে বাপ, খালি এই উঠছে এই উঠছে এই উঠছে এই উঠছে। মার তো মার ঈশান খ্যাপা। তো কি হয়েছে ভাব, তুই যে ব্যাকআপ হিসেবে এসে ওর জায়গা মেরে দিলি রে ভাই। হ্যাঁ এই কি ছেলে বলো দেখিনি, ব্যাকআপ হিসেবে নিয়ে আসা হলো একে, যে ওয়ার্ল্ড কাপে ব্যাকআপ হিসেবে নিয়ে যাওয়া হবে। ভাই জায়গা মেরে দিলে সঞ্জু স্যামসনের, এবার ওপেনিং করবে। ওরে বাপ রে বাপ, আমি এখনো মানে নিতে পারছি না যে কি দেখলাম, এটা হইলোটা কি? প্রথমে তো বলে সেটা ভেঙে দিলে, ব্যাটে সেটা ভেঙে দিলে, তার উপর আবার বলে 5 উইকেট হলও নিয়ে নিলে, তাহলে কেউ খেলতে আসতে চাই? এই হারে কেউ মারে? ওরা ভদ্র সদ্র টিম, ওরা কিছু বলে না বলে এইভাবে মারবি তোরা? হ্যাঁ এইভাবে কেউ মারে? 5 জনে একবারে ভাই ধবি পাচার পাচারলে, কি মার কি মার কি মার রে ভাই, একবারে কেলিয়ে ক্যালেন্ডার করে দিলে। আমি যদি কিছু বলে ফেলি উল্টো পাল্টা, তোমরা কিছু মনে করো না, কারণ খুব মেরেছে ভাই, খুব মেরেছে, গদ্দারি হয়েছে ওদের সাথে, বুঝলে তো? ওরা আশা করে এসেছিল যে এদের কাছে জাস্ট একটা খেপাই আছে, ওই অভিষেক শর্মাকে লটকে দিতে পারলেই, ওইটাই আমাদের পরীক্ষার মেন কোশ্চেন, ওইটাকে লিখে দিতে পারলেই আমরা ভাই একদম ফুল পাস হয়ে যাবো, বুঝলে তো? কিন্তু এই যে বাকি কোনো সামনে পড়েছে, বিশেষ করে আমাদের পকেট ডাইনামো, ও তো একবারে কি মারটাই না মারলে। দিয়ে আসবো না বলছি, আমি বলছি এরম বলো না ভাই। দেখো এগুলো যেগুলো হলো, এগুলো তো অ্যানুয়াল পরীক্ষা হলো, নর্মাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা তো 7 তারিখ থেকে শুরু হবে, তাই ফাইনাল পরীক্ষায় তোমরা এসো, বুঝলে? ওরকম বলো না আসবো না, এটা না এলে হয় বলো দেখিনি, কত কোটি টাকার আমরা লস নেবো। ওরে বাপ রে বাপ, মার তো মার রে ভাই। 271 রান 5 উইকেটে, আরে এইভাবে মারবে তোমরা? 42 বল আমাদের খ্যাপাটা 100 মেরে দিলে আজকে। এটা আমাদের দ্বিতীয় খ্যাপা, পকেট ডাইনামো। ওরে বাপ রে বাপ, লাডলে তুই সত্যি ভাই, সেলুট তোকে, বুঝলি? তুই জিনিস বাপ একটা, তুই দেখিয়ে দিলে যে কি জিনিস। আমাদের কাছে এরকম আন্ডারগ্রাউন্ডে আর কত মাল ঢোকানো আছে, ওপরবেলায় জানে। ওই শ্রেয়াস আইয়ার বাইরে বসে আছে, ঋতুরাজ গায়কোয়াড় বাইরে বসে আছে, জয়সওয়াল বাইরে বসে আছে। ঠিকই বলেছিল ওই নিউজিল্যান্ডের কমেন্টেটারটা, বুঝলে তো? যে ভারত যদি এখন দুটো টিমও খেলায় না ওয়ার্ল্ড কাপে, তারাও ভাই দুজনেই চলে যাবে সেমিফাইনালে। একজন তো যাবি, এই যে প্রথম দল আমাদের, দ্বিতীয় দলও সেমিফাইনালে চলে যাবে ভাই। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ পারফরমেন্স, একবারে ঝিঙ্কালালা ঝিঙ্কালালা। এই নাহলে আমাদের দল, এইটা হচ্ছে আমাদের দল। হ্যাঁ আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ হবে ভাই, আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ লাডলে এবারে ওয়ার্ল্ড কাপটা আসছে মনে হচ্ছে, বুঝলে ভাই? হোয়াট এ ব্যাটিং মারি, হোয়াট এ ব্যাটিং। যেমন ব্যাটিং সেরকম বোলিং, একবারে আউটস্ট্যান্ডিং, টপ নচ, মানে একবারে একবারে লাভেরিয়া, বুঝলে? ও অসাধারণ ভাই, অসাধারণ, একবারে মন জয় হয়ে গেছে। যেমন ব্যাটিং সেরকম বোলিং। সবার প্রথমেই আসা যাক আমাদের ঈশানদার কাছে। হ্যাঁ রে ভাই, তুই এরাম কেন করলি বল দেখিনি? ওরা ভাই কল্পনাও করে আসেনি যে ঈশান কিষান এরকম ওদের ক্যাঁতা খুলে দেবে মেরে, একবারে ক্যাঁতা খুলে দেবে কি, লুঙ্গি খুলে দেবে মেরে, একবারে ফাটা আঁকরোলে মার মার তো মার, মার তো মার। 2 উইকেট পড়ে গেছে, এই ভাই সাহেবকে দেখে মনেই হচ্ছে না, রে ভাই একে দেখে মনেও হয় না যে পাওয়ার হিটার, কিন্তু সেটা যা ভাঙে, যা খেয়েছে আজকে, বিশেষ করে ওই সোডি, ও ভাই আর আসবে না, ও তো আসবেই না, ভারতের আর নাম নেবেই না। ও বলবে যে আমাকে যদি টি-20 ওয়ার্ল্ড কাপে ওর নাম আছে, কি জানি, ও বলবে ড্রপ করে আমি যাবো না, না আমাদের গ্রুপে তো নাই। ওরা আসবে, আসবে সোডি আসবে, সোডিকে ধাগা খুলে দিচ্ছে ভাই। প্রথমে শিবম দুবে পিটালে, তারপর আজকে দিয়েছে ঈশান কিষান, 28 রান 29 রান করে ওভারকে দিচ্ছে। ও বলছে কি পাপ করেছি তোদের সাথে খেলতে এসে, কি পাপটা করেছি, এরাম কেন মারছিস বে তোরা? হ্যাঁ ওরে বাপ রে বাপ, মার তো মার। ও লাস্টে একটু মেরোর মনটা হালকা করে গেছে, হালকা হয়েছে শোনা, মন হালকা হয়েছে। কল করো পাগলে, কল নেই, কল করো পাগলে না কি বলে, যাই
যাই হোক ওসব ইমোশনাল রোমান্টিক ডায়লগ আমার দ্বারা হবে না ভাই। মেরেছে সোডি একটু মেরেছে লাস্টের দিকে, ও জানটা হালকা করে গেছে, ও যাভাবে খেয়েছিল না, ও রাতে আজকে ঘুম হতো না, ওই জন্য মন হালকা করে গেছে। ঠিক আছে ভাই, ওয়াটে মার ভাই, ওয়াটে মার, খ্যাপাটা ধাগা খুলে দিলে ভাই। ওরে বাপরে বাপ, 42 বলে 100 রান। কোথা গেল খ্যাপাকে, কোথা লিখেছি, এই তো এইখানে লিখেছি। কতই ব্যাটিং করেছে, 239 স্ট্রাইক রেটে, 6টা 4 মেরেছে আর 10টা 6 মেরেছে, বোঝো। লোকে ভাই 4 বেশি মারে 6 কম মারে, এ খ্যাপা 6 বেশি মেরেছে 4 কম। ওইটাই তো বলছি তোমাদেরকে, যারা দেখেছো খেলা তারা জানো ভাই যে এই উঠছে বল, এই উঠছে, এই উঠছে, এই উঠছে। আমি বলছি এটা কি খেপে মেপে গেল নাকি, এরাম কেন মারছে। এর আগের ম্যাচে 50 রানে হাঁটা না ভাই, সাহেবদের পেস্টেজে খুব লেগে গেছে বুঝলে আমাদের ছেলেগুলোর। ওরে ভাই ওয়াটে মার। তারপরে আমাদের ক্যাপ্টেন সাহেবকে খালি একটুখানি কেউ ভাই তাল দিয়ে দেয় বুঝলে তো, তারপর ক্যাপ্টেন সাহেব একবারে ধাগা খুলে দেবে। উনি এবারে যেই দেখলে ঈশান মারছে, উনিও ক্যাঁচাটা মারলে, উনিও কি ধোয়া ধুলে ভাই। 30 বলে 63 রান, লাস্ট আমাদের হার্দিক দা 17 বলে 42 রান, তো ভাই সাহেব আবার 250 স্ট্রাইক রেটে মেরেছে। তার উপর আমাদের খেপুটা, ওরে বাপ রে বাপ, 5 জনে মিলে ওদের কলজে কানা করে দিলে বুঝলে। এবারে মার তো মার, কয়েক গো প্রিমিয়াম দল, প্রিমিয়াম ফাস্ট বোলার, প্রিমিয়াম ব্যাটার, কেমন দেখলে এগুলো ট্রেলার আছে, ট্রেলার বুঝলে তো। তোরা ভাই কি ভাগি ইন্ডিয়ায় খেলতে আসিস না, নাহলে তোদেরকে স্কোর আমরা দেখাতাম বুঝলি তো। হাইট স্কোরটা তোদের সামনেই মারতাম আমরা, যদি এদের সামনেও মেরেছি আজকে 3rd হাইস্ট মনে হয় এটা আমাদের, তোদেরকে আমরা খেলা এক দেখাতাম। তোদের কপাল ভালো, সালা তোরা বেঁচে গেলি বুঝলি, শ্রীলঙ্কায় যেতে হবে আমাদেরকে, নাহলে তোরা এখানে আসলে না মার তোরা একখান খেতিস বুঝলি, সেটা ভেঙে দিতুন তোদের একবারে। ভাই 69 রানে 2টো উইকেট পড়ার পরে 271 রানে 5টা উইকেট, বোঝো। সেই জায়গায় তোমার নিউজিল্যান্ডের মনে হয় আই থিঙ্ক 115 রানে একটা উইকেট ছিল, 115 রানে না 120 রানে, ওদের ফিন অ্যালেন একজনই মেরেছে, ওদের এরকম ছিল। তারপরে 225 রানে প্যাক হয়ে গেল ভাই, প্যাক যেখানে 115-20 রানে একটা উইকেট, সেখানে 225 রানে ফুল প্যাক। হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। যেমন বোলিং সেরকম ব্যাটিং, ফুল ডমিনেটের সাথে সিরিজ আমরা জিতে 4-1 এই সিরিজ আমরা জিতে গেলাম বুঝলে। একবারে আউটস্ট্যান্ডিং বোলিংও, যেমন বোলিংয়ে মার তো খেয়েছি ভাই, বিশেষ করে আমাদের জাসিদাকে দেখে মনে খুব লাগলো ভাই বুঝলে, খুব খারাপ লাগলো খুব। জাসিদা আজকে প্রথমবার T20-তে মনে হয় এত রান খেয়েছে, 4 ওভারে ভাই 58 রান খেয়েছে। জাসপ্রীত বুমরা 14.5-এর ইকোনমি, কি মারটাই না দিলে, একটা ওভারে তো 22 রান খেলো, টাকলু চাচাটা মারলে মনে হয় ড্যারেল মিচেল, মার তো মার। জাসপ্রীত বুমরা খুব মার খেলো, এটাই দেখে খারাপ লাগলো। বাকি ভাই সবাই অসাধারণ বোলিং করেছে, বিশেষ করে আমাদের আরসিব দা প্রথমে এই ছেলে দুবার। তাহলে আমি ম্যাচটার প্রথম থেকে কথাটা বলি বুঝলি, একটু ওই জন্য মজা হয়ে যাচ্ছে। টস আমরা আজকে জিতলাম, টস জিতে আমাদের যে মেন টিম, এই টিমটাই ওয়ার্ল্ড কাপে খেলবে, ঠিক আছে। আজকে যে তোমরা দেখেছো টিমটা, এটাই ওয়ার্ল্ড কাপে খেলবে। খালি এখানে মনে হয় সঞ্জুদা গায়েব হয়ে যাবে, সঞ্জুদার জায়গায় ওপেনিং করবে ঈশান কিষান, আর তোমার 3 নম্বর চলে আসবে তিলক ভার্মা। এই টিমটাই সেম আমাদের ওয়ার্ল্ড কাপে খেলবে। প্রথমে আমাদের টিম ব্যাটিং নাই, খুবই ভালো লাগে দেখে যে ফাইনালে আজকে ব্যাটিং নিয়েছে, কারণ আমাদের বোলারগুলোকে আজকে চ্যালেঞ্জ করার দরকার ছিল যে দেখো তোমরা কেমন কি করতে পারছো। প্রথমে আমরা ফার্স্টে ব্যাটিং নিই ভাই, হোয়াট এ স্টার্ট। আমাদের সঞ্জুদা প্রথমবার তার ঘরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিল, আর আজকেও সঞ্জুদা আউট হয়ে গেছে 6 রানে, 6 বলে 6 রানে সঞ্জুদা আউট। এই সিরিজে সঞ্জুদা টোটাল 46 রান বানিয়েছে 5টা ইনিংয়ে, মানে 5টা ম্যাচে 46 রান বানিয়েছে। জানি গিল ফ্যানগুলো আমাদের ঝেড়ে গাল দেবে যে নাও এবার কিছু বলো। দেখো ভাই কি বলবো, খারাপ লাগছে সঞ্জুদার জন্য, হ্যাঁ। তবে আমি ট্রোল করতে পারছি না সঞ্জুদাকে, কারণ গিল যখন এসেছিল না ভাই, তখন সঞ্জুদা টপ নচ ফর্মে ছিল, ফালতুকে সাইড করে তখন গিলটাকে ঢুকিয়েছিল। এই জন্য গিলের প্রতি একটু রাগ এসে গেছিল মনে, সত্যি কথা, গিলকে একটু রাগ ধরেছিল যে কি দরকার ছিল, টিমটা পুরো সেট ছিল, সুখ সুমদে একে সরিয়ে ঢুকিয়ে দিয়েছিল। এবার এই তো ভালো খেলছিল বলে, এবার যদি পারফরমেন্স না দিতে পারে কি করবো, এবার দিতে পারেনি। কিন্তু হ্যাঁ, তবে আমাদের ইয়েও খারাপ নয়, তোমার গিলও খারাপ নয়, কিন্তু গিলকে যে টাইমে আনা হয়েছিল সেইটা থেকে একটু রাগ ধরেছিল, ওই জন্য গিলের জন্য একটু উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। বাকি প্লেয়ার সব আমাদেরই, সব টপ নচ খেলেছে। এই যা পারফরমেন্স আজকে দিয়েছে, আমার মনে হচ্ছে না ইয়ার চান্স পাবে বলে, কোনো চান্সই নাই। আজকের ম্যাচে পারফরমেন্স দিলে তবুও একটা ভাবনা চিন্তা হতো, আর কোনো ভাবনা চিন্তার কিছুই নাই ভাই। ঈশান কিষানকে তো গ্লাভস পরিয়ে দিয়েছে, ও আজকে কিপিং করেছিল। আমাদের ওপেনিং ঈশান কিষানের সাথে অভিষেক শর্মাই করবে। যাই হোক, আমাদের সঞ্জুদা আজকে ভাই 6 রানে আউট হয়ে গেছে। দ্বিতীয় হয়তো আমাদের খেপু ভাই, খারাপও বলবো না ভালো বলবো না, মোটামুটি ভালো ভাই। তার তুলনায় সে 16 বলে 30 রান বানিয়েছে, বেশ ভালোই খেলেছে। লকি ফার্গুসন বোল্ড করে দেয় ভাই সাহেবকে। মোটামুটি একটা স্টার্ট হয় পাওয়ার প্লের দিকে, আমরা তোমার 54 রান বানাই 2 উইকেট পড়ে যাওয়ার পর। 10 ওভার অবধি গড়িয়ে চলে, 10-11 ওভার অবধি, মানে 10 ওভারে যে 102 রান হয় 2 উইকেটে। কিন্তু তারপরে আমাদের ঈশান দা আর আমাদের সূর্যা দা দুজনের মাথায় যে কি ভূত চাপে রে ভাই, মার। যেখানে প্রথমের 10টা ওভারে আমরা 102 রান বানিয়েছিলাম, সেখানেই তার পরের 10টা ওভারে 171 রান, 171 না 170, মানে ভাবো কি হারে মেরেছে, কি মারটাই না মেরেছে, বাপরে বাপ। সে একবারে যেন এরাম ধুচ্ছে, এরাম একবারে ধপাস করে দিচ্ছে। আরে মার তো মার, খালি দেখছি বল উড়ছে, সডি খেচ্ছে 28, সডি খাচ্ছে 29, সডির সেটা ভেঙে দিচ্ছে ভাই সবাই মেরে, বুঝলে তো। মার আমাদের খ্যাপা হেভি মারলে ভাই, আমাদের ছোট খ্যাপা, এর একটা নাম দিতে হবে। ঈশান কিষানের কি নাম দিয়ে যায় বলো তো? পকেট ডাইনামোতে নামটা আছে, বাট আমি
ইউনিক লুক, আমার একটা আলাদা নাম লাগবে। এর নাম কি দেওয়া যায় তোমরা কমেন্টে সাজেস্ট করো, ঠিক আছে? ঈশানদার একটা নতুন নাম দেবো আমরা। যাই হোক, বিশাল মার মেরেছে ভাই, 28 বলে 50 রান কমপ্লিট করে। ওকে দেখি আমাদের ক্যাপ্টেন সাহেবও খেপে যায়, ক্যাপ্টেন সাহেব মেরে দেয় তোমার 30 বলে 63 রান, কিন্তু তারপর আমাদের ক্যাপ্টেন আউট হয়ে যায়। তারপরই এই ভাই সাহেব তার ক্যারিয়ারের প্রথম 100 মেরে দেয় টি-20তে জাস্ট 42 বলে 100 রান। যদিও ভাই এর ক্রেডিট অনেকটা দিতে হবে তোমার গ্লেন ফিলিপসকে, কারণ ও ভাই সাহেব ক্যাচ ছেড়ে দিয়েছিল, কথা 84তে যখন ছিল তখন ক্যাচ ছেড়ে দিল। আমি তো ভাই প্রসেসই করতে পারছি না যে গ্লেন ফিলিপস ক্যাচ ছেড়ে দিয়েছে, তাও একটা নর্মাল ক্যাচ। ও মালটা বুঝতে পারিনি ভাই, বুঝলে তো, নাহলে ও এলিয়েন তো ক্যাচ ছাড়ার লোক নেই। যাই হোক, থ্যাংক ইউ সোনা, তুই ক্যাচটা ছেড়ে দিল, তো একটা চুমু দিদি, তুই ছেড়েছিলি বলে ভাই আমাদের ঈশানদার আজকে হলো, নাহলে কেল্লা ফাতা হয়ে যেত। 84তে ছিল তখন, বুঝলে তো। তারপরে এ ভাই সাহেব যখন 91 আসে না, 40 বলে 91 আসে, দুটো পরস্পর 6 মেরে 100 রান কমপ্লিট। বলছে 84 রান শুধু বাউন্ডারিতে মেরেছে ভাই সাহেব, মানে ভাবো কি হারে মেরেছে, কি মাঠটাই না মেরেছে ভাই। 103 রান মেরেছে 43 বলে, তোমার 6টা 4 10টা 6, 240-এর স্ট্রাইক রেটে, একবারে আউটস্ট্যান্ডিং টপ নচ ব্যাটিং। মানে প্রিমিয়াম বোলাররা ভাবছে ভাই যে আসছে একটা দল, বুঝলে তো। আর তারপরে লাস্টের দিকে আমাদের হার্দিক দাও সাটা ভেঙে দেয়, 17 বলে 42 রান মেরে দেয় 247-এর স্ট্রাইক রেটে। এমনকি দুবেদাও লাস্টের দিকে এসে মোটামুটি একটা 6 মারে দিয়ে আমরা তোমার 271 রান পিটে দিই 5 উইকেটে। ওদের সব কটা বোলারই 10-এর ওপরে মার খেয়েছে, ইকোনমি একবারে সাটা ভেঙে দিয়েছে ভাই। ওদের ডাফিকে দেখো না, 4 ওভারে 53 1 উইকেটে। ডাফির এত নাম ছিল ভাই এই সিরিজের আগে, সেটা ভেঙে দিলে ডাফির, বুঝলে একবারে। তারপরে হচ্ছে তোমার জেমিসন 4 ওভারে 53 1 উইকেটে, ফার্গুসন 4 ওভারে 41 2 উইকেটে, সোডি 3 ওভারে 48। সোডিকে খুব মার মেরেছে ভাই, খুব মেরেছে। আর তারপরে তোমার স্যান্টনার 4 ওভারে 60 1 উইকেটে, সেটা ভেঙে দিলে। তারপরে এলো ওদের ব্যাটিং ভাই, দেখো মানে যেহেতু সিরিজটা শেষ হয়ে গেছে তাই আমি তারিফ করছি ভাই, KKR ওপেনার একটা কিনেছে ভাই, বুঝলে, ওপেনার একটা কিনেছে। ও মালটা কিছুক্ষণের জন্য ভয় কিন্তু খাইয়ে দিয়েছিল, মিছি কথা বলবো না, যাভাবে ও মারছিল। আমি কথা বলছি ভাই তোমার, কে ওর নাম ভুলে যাচ্ছি, টিম সেভেন না, ফিন অ্যালেন। ওরে বাপ রে বাপ, কি জিনিস গো KKR এটা। হ্যাঁ, এই তো বিশাল মারছে ভাই। ও ভাই 22 বলে 50 রান কমপ্লিট করে দেয়। বুমরাকে কি মারছে, বুমরা আর্শদীপ সবাইকার সেটটা ভেঙে দিল একবারে পাওয়ার প্লেতে। আর্শদীপকে প্রথমে 2 ওভারে 40 রান, ধুমধারাক্কা 6-4, 40 রান আরসিদীপকে। যেই আসতে তাকিয়ে মারছে। ওরা তো পাওয়ার প্লেতে আমাদের থেকে বেশি রান মেরে দিয়েছিল, কোথায় লিখেছি ভুলে গেছি। ওরা পাওয়ার প্লেতে 71-72 মেরে দিয়েছিল, আমাদের তো 54 হয়েছিল। পাওয়ার প্লেতে কি মারটা না মারলে। টিম সেভার তো প্রথমে আউট হয়ে গেল 5 বলে 3 রান, 3 বলে 5 রান বানিয়ে। কিন্তু ওই ভাই ফিন অ্যালেন কি জিনিস ভাই, ওটা খুব মারলে, বুঝলে। দেও ভাই সব 38 বলে তোমার 80 রান বানাই, 8টা 4 6টা 6, 210-এর স্ট্রাইক রেটে দিয়ে আমাদের বাপু এসে ওকে আউট করে দেয়। তারপর থেকে লটকে যায় ভাই, আর কেউ নেই, আর কেউ দাঁড়াতে পারেনি ঠিক মতো। রাজিন রবীন্দ্র 30 বানিয়েছে 17 বলে, ড্যারেল মিচেল টাকলু চাচা আর মারিনি ভাই, ওর কেল্লা ফাতে হয়ে গেছে, 26 রান 12 বলে। আর লাস্টে সোডি, ও একটু জান হালকা করেছে ভাই, নাহলে রাতে ঘুম আসতো না, বুঝলে তো। ওই জন্য ভাই সব 33 মেরেছে 15 বলে, দিয়ে 225 বানাতে পারে এরা 10 উইকেটে, 19 পয়েন্ট। 4 ওভারে ম্যাচ শেষ, 4-1 এই সিরিজ আমরা জিতে। এই ম্যাচটা আমরা জিতেছি 46 রানে, ব্যাস ম্যাচ জিতে ভাই। অসাধারণ টপ নচ বোলিং আমাদের, সবাই গাড়ি হেভি বল করছে। আরশদীপ 4 ওভারে 51 রান খেয়েছে ঠিকই, তার সাথে 5 উইকেট হল। টি-20তে আরশদীপ সিং এর ফার্স্ট 5 উইকেট হল, তার জন্য কংগ্রেচুলেশন আরশদীপ দাকে ভাই। প্রথমে কি মার খেলে 2 ওভার 40 রান, সেটা ভেঙে দিলে মার তো মার। কিন্তু লাস্টের 2 ওভারে জাস্ট 11 রান 4টে উইকেট, মানে আউটস্ট্যান্ডিং কামব্যাক। তারপরেই হচ্ছে তোমার ভরুণদা 4 ওভারে 36 রান খেয়ে 1টা উইকেট। অক্ষর পটেল বাপু 4 ওভারে 33 রান খেয়ে 3টে উইকেট। আচ্ছা, রিঙ্কু 4 বলে 7 রান খেয়ে 1টা উইকেট। আর লাস্ট আমাদের বুমরাদা খুব মার খেয়েছে ভাই, বুঝলে। 4 ওভারে 58 রান খেয়েছে 14.5-এর ইকোনমির সাথে। একটা ওভারে আই থিঙ্ক 14 ওভারটায় মনে হয় 22 রান খেয়েছে। খুব মারলে বুমরাকে, বুঝলে। তাই এই ছিল আজকের ম্যাচ, আমাকে তো হেভি লেগেছে ভাই। সিরিজ আমরা অলরেডি আগে থেকেই জিতে গিয়েছিলাম, এটা তো জাস্ট এমনি নর্মাল ম্যাচ ছিল ভাই। আর নর্মাল ম্যাচে একটু ট্রেলার দেখিয়ে দেওয়া হলো যারা আসছে আমাদের সামনে, যে দেখ ইন্ডিয়া কি জিনিস, কত তোরা টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে কাটতে পারিস, দেখছি আমরা। টি-20 ওয়ার্ল্ড কাপ তো ভাই আমাদের ঘরেই আসবে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানবে। আর হ্যাঁ, নিউজিল্যান্ড রাগ করো না, শোনা, দেখো রাগ করো না, তোমরা আসবে কিন্তু, হ্যাঁ বাবা। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।